ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি। কেমনে তোমায় রই ভুলি। শ্রাবণ ধারা আনলো প্লাবন, নিভিল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে ভিজিল মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি আনলে প্রিয় কোরআন, রহমতের ওই দ্বার খুলি। কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে। বেঈমানেরা মুদের ইমান লুঠে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। কে বহালো দিবস রাতে দক্ষিণে হিমেল বায়ু, কোথা হতে পেলি রে মানুষ তুই তোর জীবনের আয়ু। মাঠের উপর কে বিছাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবি রাঙা রবি। নদীর বুকে কে দিল রে কল কল তান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা, জোরে জোরে মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হো লা ইলাহা, কালিমা লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা, জোরে সোরে মহব্বতে লা ইলাহা, কালিমা লা ইলাহা। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। মাটির পুতুল বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া,
বুঝলো না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা, ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া। বুঝলো না রে যুগের মানুষ মাওলা পাকের ইশারা, মানুষ দিয়া মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান, কুদরতি কারিগরে আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাটির মা মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল জনাব হযরত মাওলানা আব্দুল হাই রাজি সাহেব দামাত বারকাতুহুম, এবং আমি গুনাহগারের আগে আলোচনা করে ধন্য করেছেন যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ। আমি গুনাহগারের পরেও আরো বক্তা আছে ইনশাআল্লাহ, তারা কথা বলবেন। সকলকে আজকে এই মাহফিলে দ্বীনের হক কথাগুলি বলার তৌফিক দান করুন, সকলেই জোরে কোন একবার আমিন। এবং এখনো যারা বসেন নাই, এলোমেলো অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাট, দোকানপাট, বাজার ঘাট, তাদেরকে অনুরোধ করে বলবো, নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মাজলিস। কিসের মাজলিস? কোরআনের সম্মানে, কোরআনের আদব রক্ষার্থে আপনারা সকলেই বসে যান। কোরআন শুনতে হবে নীরবে নিস্তব্ধে, কথা ঠিক না বে ঠিক? এখানে আনছেন কে আমাদেরকে? আল্লাহ। বাড়ির থেকে নিয়ত করে আসছেন কোরআন শুনবেন, তারপরেও যদি রাস্তাঘাট, দোকানপাট এলোমেলো অবস্থায় থাকেন, এমনও তো হতে পারে আল্লাহ বাড়ি পর্যন্ত নিবেন না, কথা ঠিক না বে ঠিক? নেওয়ার মালিক আল্লাহ, আনার মালিক আল্লাহ। তার জন্য আল্লাহ আনছেন, সময় আছে, মাহফিলের প্যান্ডেলে ভিতরে বসে যান। যদি মন না চায় বাড়িতে গিয়ে শীতের মধ্যে কষ্ট করা দরকার নাই, বাড়িতে গিয়ে শুয়ে পড়েন, যারা আছে তারা শুনবে, ডিস্টার্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত হয়, তোমরা নীরবে নিস্তব্ধতা শ্রবণ করো, নিশ্চয়ই তোমাদের উপর আল্লাহর রহমত আসমান হইতে বর্ষণ হবে। জোরে একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি শুনতে মন না চায়, বাড়িতে ল্যাপ, তার উপরে তোষক, তার উপরে কম্বল দেয়া শুয়ে পড়েন, আমাদের কোনো দাবি নাই। কিন্তু বাড়ির থেকে এসে মাহফিলের প্যান্ডেলে আশেপাশে ঘোরাফেরা করবেন, মাহফিলের প্যান্ডেলে বসবেন না, চা স্টলে বসে থাকবেন, দোকানপাটে বসে থাকবেন। দোহাই করে বলি, আল্লাহর নীরবে নিস্তব্ধে কোরআনের মাজলিসে বসে যান, নয় আল্লাহ এমন এই কোরআনের সাথে, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ এমন গজব দিতে পারেন, বাড়ি পর্যন্ত যাওয়ার সামর্থ্য নাও হইতে পারে। এমন হতে পারে হাতটা লুলা হয়ে গেছে, কানটা বধির হয়ে গেছে, এরকম মুখটা বেঁকা হয়ে গেছে, প্যারালাইজ হয়ে যাইতে পারে। তার জন্য কোরআনের আদব রক্ষার্থে আপনারা সকলেই মেহেরবানি করে বসে যান, কথা ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, কোরআনের মাজলিস আমাদের ভালো লাগে না, আমাদের ইমানের দুর্বলতা আছে, এটাই বোঝা যায়, কথা ঠিক না বেঠি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে আল্লাহু আকবার। ধ্বনিটা হবে কার নামে? আল্লাহর নামে। সম্মানিত হাজিরিন, যাদের কোরআন শ্রবণ করে তাদের ইমানি জজবা বেড়ে যায়। এটা আল্লাহই বলতেছেন কোরআন শরীফের মধ্যে, যে তাদের তাওয়াক্কুল ভরসা থাকে একমাত্র আল্লাহর উপর। আর এটাই হলো ইমানের বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, তার জন্য আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশ্বনবী দুজাহানের সরদার সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদায় হজের মাঠে সেই আরাফাতের ময়দানে তদানীন্তন সময়ে 1,00,000 সাহাবীর সামনে দাঁড়ায়া যেই ঘোষণাটা করে গেলেন, দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ, হাদিস। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়িয়ে ধরে থাকতে পারি, কিয়ামত পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। যে যাই বলুক, আমাদের মানতে হবে কি? আল্লাহর কোরআন, নবীর হাদিস, সুন্নাহ। সম্মানিত হাজিরিন, এই দুইটাই হলো আমাদের গাইডলাইন। আর আমাদের এই চলার পথে মডেল হিসাবে সামনে সমুন্নত করে ধরে রাখতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে নিজেই বলে দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম নমুনা, উত্তম আদর্শ হিসাবে আমি আমার নবীকে তোমাদের জন্য প্রেরণ করলাম। কোন সুবহানাল্লাহ। যত আদর্শগণ, যত মতাদর্শগণ, সব আমার নবীর পায়ের ধুলার সামনে পরিভূত হয়ে গেছে। কোন জোরে একবার সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে উত্তম জীবন আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। তার চাইতে উত্তম আদর্শ এই দুনিয়া তৈয়ার হইছে আজ পর্যন্ত কেউ নাই, কিয়ামতের আগের দিন পর্যন্ত হইতে পারে না। কেমনে করে? সব জিনিস দিয়ে উনি শিখিয়ে গেছেন। সব কিভাবে চলতে হবে, কিভাবে ফিরতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে বাজারঘাট করতে হবে, সব নবী আমার দেখায় গেছেন। এর চাইতে কে উত্তম আদর্শ আছে? আমেরিকার একজন বিজ্ঞানী ছিল, উনি ছিলেন দার্শনিক, বড় মাপের একজন পণ্ডিত। উনি চিন্তাধারা করলো যে আমি তো জ্ঞানের সাগরের মধ্যে অনেক জ্ঞান অর্জন করলাম, তা আমি এই পৃথিবীর বুকে 100 মনীষীর জীবনী লিখে যাব। কয়জন? আমার কথা কি আপনারা বুঝতেছেন না? আমি তো, যদিও আপনাদের এটা পাহাড়ি এলাকা, কিন্তু আমি আপনাদের ডিস্ট্রিক্টের বাইরের থেকে আসি নাই। তো কথা বাংলা বুঝতেছেন? কিছু বোঝা যায়? আবার জিজ্ঞেস করে নিলাম, যদি না বুঝেন। লাউ যদি রান্না করে কোন মাছটা সবচেয়ে বেশি স্বাদ হয়? এই মুরব্বীরা কবেন, যুবক ভাইরা বাপ, মাশাআল্লাহ, আমার পাহাড়ের বাইরে তো আরো পাকা। এই টাকি মাছরে লাউয়ের সাথে মানায় বেশি। একটা মাত্র পোলা বিয়া করানোর শখ হয়েছে, মরে যাবো গা, বাপ তো মরে গেছে গা। এখন মায়ের আশা যে ছেলের বউটা একটু দেখে যাবে, ছেলের বউটা দেখে যাবে। ছেলে বিয়ে করে আনছে ছোট বয়সে, বউমাও ছোট। ছেলে গেছে বাজারে, যাওয়ার পর বৌমারে বলতেছে যে ছেলে তো বাজারে গেছে, এখনো আসে না, তাহলে আমি তো প্রতিদিনই রান্না বান্না করি, বৌমা আপাতত আজকার রান্নাটা তুমি করো, তোমার হাতের রান্নাটা কেমন, আমি বৃদ্ধ মানুষ, এটা যদি একটু খেয়েও যাইতে পারি তাও আমার আত্মা একটু শান্তি হবে, তৃপ্ত হবে যে নতুন বউয়ের রান্নাটা আমি খাইলাম। পরে 2 মিনিট টাকি মাছটা বাড়ির মধ্যে কি থাকে, কলসির মধ্যে কি থাকে, ওটা কিন্তু অলরেডি ফ্রিজ না থাকলেও, যখন ফ্রিজ ছিল না তখন কি করে রাখতো আপনাদের এইদের কি কয় এই। আর ওই যে আপনাদের যে বাড়ির উঠানে অনেকগুলো লাকড়ি দেয়া, বাঁশ দেয়া ই করে রাখে, ওইটার কি কয়? মাছা। আমাদের দিলে কয় জাংলা। ওই জাংলার মধ্যে লাউ আছে বা কদু কন, যেটাই কন, আর টাকি মাছ। আমাদের দিকে কয় শয়তান মাছ। কি মাছ? শয়তান। এই দুইটা দিয়া কইছে আপাতত তুমি বাইরে রান্ধো, গেদা বাজার থেকে আসো আপাতত।
হ্যাঁ বাজার কিনে আসে না আসে জানি না, তো তুমি এই দুইটা বাইরে রান্ধোগা, দেখি তোমার রান্নাটা কেমন হয়, এটা আমি একটু মরার আগে খাই একটু মইরা বুঝা যাবার চাই নতুন বউয়ের হাতের রান্না। এই কথা বইলা দিয়া নতুন বৌমারে ওই জাংলা বা মাছা আপনারা যাইলেই কোন ওইটার থেকে লাউটা খাইটাই না, আর ওই যে কলসির ভিতরে মাছ আছে ওটার নাম কি, টাকি মাছ, ওই লাউটা সুন্দরভাবে কুইটা সুন্দরভাবে সিস্টেম করিয়া, হ্যাঁ কোটা বাসা তো ওটুক বুঝে, বাইরে ওইটার বালি তো দূরে, এই বাইরে কি জিনিস ওইটা আবার এখন তুই রান্না নাই, ওই টাকি মাছের লেজের মধ্যে দইরা হুজুর উঠানের মধ্যে জোরে জোরে বড় বড় টাকি বাইরেতেছে, কিয়ার মধ্যে বাইরেতেছে, মাটির মধ্যে বাইরেতেছে, পরে নাও নিরামিষ সুন্দরভাবে রান্না করিয়া শাশুড়ির সামনে নিয়ে হাজির করে দিছে। এখন শাশুড়ি খায় আর কয় বৌমা বহু টাকি মাছ এই বাইরে রান দিছে খাইছি খুব মজা হয়, তো আজকে তো শয়তানের বা টাকির গন্ধ বাসনাও তো পাই না। মা এনে বাবানকে ওই কলসির মধ্যে থুয়া দিছে বলে মইরা একবার গন্ধ হইয়া বিধি কিচ্ছু হয়ে গেছে, কই অনে থাকবো এ তরকারির মধ্যে নাই কেন, কই আপনি বললেন যে বাইরে রান দিতে, তার জন্যই তো নিয়ে বাইরে রান দিছি, উঠানের মধ্যে এত বাইরান বাইরে এলাম তাও কই আপনি বাইরান হয় নাই। তো এখন আগে আবার জিজ্ঞাসা করে নিলাম দূরে থেকে আসছি তো আপনারা কথা আবার বুঝতেছেন কিনা, হ্যাঁ আপনি বলেন আপনার কোনো কথা নেই। সেই কালেকশন করবো, ঠিক আছে আমার কি করবো ঠিক আছে ওটা আমার বললেই মোহাব্বত লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ নসিব কর মাদিনা লা ইলাহা কালিমা লা ইলাহা। আপনাদের মনে কষ্ট হইতাছে, আমার পরেও কিন্তু আরেক বক্তা আছে সুরের সম্রাট ওয়াজের ঝংকার সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, কষ্ট হইতাছে না? আমার দাদা ভাইয়ের প্রতিদিনই সভা কমে যে আমনের বদলে আমি নাতি করে গেলাম, ফের আর কষ্ট করে আনাই নেই, এখন আমি শেষ, রাজি আছেন না? হেও আসবো ওয়াজ করতেছি আমি, কষ্ট হইলে আমার হইতে পারে, গলা ভাঙলে আমার হইতে পারে, এখন আপনাদের ভাঙবো কেন? কি ওই যে পোলায় বাপের কোলে উঠে কয় বাবা তুই খুব বার হেবাজু হইতেছে। আল্লাহর জিকির করতে আপনাদেরকে কোনো পীর সাহেব বা কোনো মাওলানা কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির কয়ে গেছে যে জোরে জিকির জানি করুন, এটা না করছে? এরকম নিষেধ কি কেউ করছে? এটা কি এই অন্য কোনো কিছু বলতাছি? এটা আল্লাহর কালামের জিকিরই তো করতেছি, তাই না? একটু জিকির করতে কি কোনো নিষেধ আছে? জবানটা খুলে দিয়ে ওই আল্লাহর নামের পবিত্র কালামের জিকির করবেন, দেল থেকে, মন থেকে, হৃদয় থেকে, অন্তরস্থল থেকে। দুনিয়ার কেউ শুনুক আর না শুক, কে শুনতেছে? আমার আল্লাহ শুনতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর এই কালামের সাক্ষী, এই কালেমার তাওহীদের একত্ববাদ এটা ঘোষণা দিতেন। এই 7 তবক আসমান আর জমিন যদি এক দাড়ি পাল্লার উপর রেখে দেন, এই 24 অক্ষরের কালিমা যদি আরেক পাল্লার উপর রেখে দেন, 7 তবক আসমান আর জমিনের চাইতে এই আল্লাহর পবিত্র 24 অক্ষরের কালিমা তৈয়বার ওজন বেশি ভারী। জোরে একবার চিৎকার দা ধরে কোন সুবহানাল্লাহ। পাহাড় পর্বত সমপরিমাণ গুনাহ করতে 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 তার গুনার কোনো শেষ নাই। শুধু একবার ঈমান আর ইখলাসের সাথে এই 24 অক্ষরের কালেমা কোন কাফেরও যদি তেলাওয়াত করে, পাঠ করে, ঈমান আর ইখলাসের সাথে অন্তর দিয়ে পিছনের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করবেন আমার আল্লাহ। জোরে আরেকবার কোন সুবহানাল্লাহ।
কালেমা পড়তে নিষেধ আছে, কিন্তু আমার দেশে মৌলবীর ফতোয়ার তো অভাব নাই। কালকে আমাদের গতকাল কক্সবাজারের সেই একটা মাহফিল হয়েছে বাংলাদেশের বর্ডারে কক্সবাজারে। বাংলাদেশের খ্যাতনামা আমাদের একজন ভাই ডক্টর মাওলানা মিজানুর রহমান আল আজহারি, উনি মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন। আল্লাহ তাকে কণ্ঠ, চেহারা, বাচন, ভঙ্গি, সুরত সব সোনার আকৃতি করে দিয়েছেন, সুন্দর। উনি ওয়াজ করছেন আমাদের একত্রিত হতে হবে তাওহীদের ভিতরে, এই কালেমার ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যে পড়বে সে আমার ভাই। সে কি? তার সাথে আমার কোনো শত্রুতা নাই, সে আমার ভাই। সকালে আরেকজন, আমি ফেসবুকে ঢুকছি, এক পণ্ডিতে কইতাছে যে তাওহীদের ভিত্তিতে একত্রিত হওয়া যাবে না। এ হলো আরেক পণ্ডিত, সম্মানিত হাজিরিন। আরেক পণ্ডিতে সে আবার সবার শেষে এই মোনাজাত করছে, মাহফিল শেষে সম্মিলিত একটা মোনাজাত আছে না, এটার কি কোন আপনারা? আখেরি মোনাজাত। কি মোনাজাত কোন? ওই পণ্ডিত কইতাছে যে আখেরি মোনাজাত ভাই সবাই নিয়ে মোনাজাত করুন যাব না, একা একা মোনাজাত করে না, মোনাজাত করতে হবে। এই বাটপার নামের লোকগুলো, এর নাম আলে হাদিস না, এরা হলো আলে খবিস। কথা ঠিক না বেঠে? এই আলে খবিস নামের এই দাজ্জাল, এই কাজ্জাব শায়খ মতিউর রহমান মাদানী তার ফেসবুক পেজে লিখছে সম্মিলিত মোনাজাত এটা বিদাত, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওদের গ্রুপে আরেকজন দেখি, আরেকজন ফেসবুকে আমি ঢুকে দেখলাম মাওলানা শহীদুল্লাহ খান মাদানী, উনি ওই গ্রুপেরই। তা উনি বলতেছে যে না, এটা বিদাত না, এটা এটা সুন্নাহ, এটা কেউ যদি করে এটা করতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল এই সম্মিলিত মোনাজাত সাহাবাদেরকে নিয়ে করেছে। তো সম্মানিত হাজিরে, আজকে ফতোয়া ছুটে সাধারণ আম পাবলিকরা কোন দিকে যাবে? এই মৌলবীদের এদিকে ফতোয়া, ওইদিকে ফতোয়া, এইদিকে ফতোয়া, কিন্তু মূল ধারার কোনো খবর নাই। মূল জিনিসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এই কালেমা দিয়েই পাঠিয়েছিলেন। শুধু আমার নবী না, আমার নবী আসার আগে 1,24,000 পয়গাম্বর, তদানীন্তন সময়ে যত নবী রাসূল সবারই একই কালেমা, লা ইলাহা। বলো, ঘোষণা দাও ওই আল্লাহর তাওহীদ বাদে, তাওহীদের একত্ববাদের ঘোষণা দাও। আল্লাহ বাদে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। হ্যাঁ, যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করেছেন, তিনিই হুকুমদাতা, তিনিই বিধানদাতা, তিনিই উপাস্য, তিনি আমাদের ইবাদত পাওয়ার একমাত্র উপাস্য। আল্লাহ বাদে আর কেউ নাই। কথা ঠিক না বেঠে? এই কালেমা পড়তে আপনাদের নিষেধ আছে কেউ? তাহলে জোরে জোরে পড়েন লা ইলাহা, মোহাব্বতে জোরে লা ইলাহা লাহু লা ইলাহা। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়া খাল
মালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী, খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা, লা কালিমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, তার জন্য বলতেছিলাম, ওই আমেরিকার মতো একটা বিশাল দেশে, বিশাল রাষ্ট্রে একজন মহাজ্ঞানী ছিল, দার্শনিক ছিল, মহাপণ্ডিত ছিল, সে বুদ্ধিজীবী ছিল, গবেষক ছিল, পত্রিকা লেখক ছিল, কলামিস্ট ছিল, চিন্তাবিদ ছিল, রাষ্ট্রবিদ ছিল। তার মনে একবার আশা জাগলো, এই দুনিয়ার জমিনে যতগুলি মহাপণ্ডিত এসে গেছেন, যতগুলি দার্শনিক এসে গেছেন, যত মহা বড় বড় বিদ্বান এসে গেছেন, তাদের জীবনীগুলা তিনি একটা গ্রন্থের মধ্যে, একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত বড় বড় পণ্ডিতদের জীবনী সে লেখলো, লেখার পরে সূচিপত্র করবে, কার নামটা আগে দিবে, কার নামটা পরে দিবে। এইভাবে করতে 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 এইভাবে সিরিয়াল করলো। যার এলেমের দরজা যত বেশি, জ্ঞানের দরজা যত বড়, তারে দিল সবার উপরে। এইভাবে যার জ্ঞানের দরজা কম, তারে দিল আস্তে আস্তে নিচের দিকে। কিন্তু সবার প্রথমে কার নাম দিবে চিন্তা ভাবনাও করে কুল কিনারা পায় না। কোন সুবহানাল্লাহ। পরে শেষমেশ বহুদিন এই জিনিসটা সবার প্রথম এক নম্বরে কার নাম দিবে, যখন চিন্তা ভাবনা করে কুল কিনারা পায় না, সব শেষে বহু চিন্তার পর ওই খ্রিস্টান লেখক দেখলো এই দুনিয়ার মাঝে যত পণ্ডিতরা এসে গেছেন, তাদের মধ্যে অনেক জ্ঞানী লোক আছেন, কিন্তু এমন একজন জ্ঞানী লোক ছিলেন, সারা জীবনটাই যিনি বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মানুষের জন্য নিজের জীবনটাও কাতরে বিলিয়ে দিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। যার জ্ঞানের শুরু ছিল, শেষ ছিল না, বিশ্ব মানবতার জন্য, গরিব দুঃখীর জন্য, অনাহারী মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য, নিজে না খেয়ে যেই মানুষটা দুয়ারে দুয়ারে মানুষের খানা পৌঁছে দিছেন, উনি হলেন দি হোলি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে একবার চিৎকার দেখুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সেই প্রফেট এসএম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নামটা যদি আমি আগে না দেই, ইনসাফ হবে না, তার উপর জুলুম করা হবে। কেননা বিশ্ব মানবতার মহান দূত, যিনি সারা পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন, সেই বর্বর জাহিলিয়াতের যুগে, যেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না, যেই যুগে মেয়ে হইলেই জীবন্ত মাটি দিয়ে দিত, নারীদের স্বামীর কোনো অধিকার ছিল না, সেই অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহিলিয়া, দি এইজ অফ ইগনোরেন্স, সেই যুগে যিনি সোনার সমাজ কায়েম করেছিলেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মক্কার মানুষ যখন মক্কায় তারে থাকতে দিল না, মনের দুঃখে যখন মদিনায় সফর করলেন, মদিনায় চলে যাবেন, মদিনায় যাওয়ার আগেই মদিনার মানুষগুলি তারে খুশি হইয়া রাস্তার মধ্যে তাদের ছোট্ট ছোট্ট নাবালিকা বাচ্চাগুলি দেরে দিয়া বলতে লাগলো, তলা আল বাদরু আলাইনা
মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ওই আসমানের তারকারাজি, আসমানের চাঁদ যেন আমাদের মদিনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। একবার কবেন না সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরে, পূর্বের নাম দেয়া দিল মদিনা। হুজুর মদিনায় গেলেন, সবার প্রথম যেই বাড়িতে হুজুর মেহমান হিসেবে আগমন করলেন ওই বাড়িওয়ালার নাম হলো আবু আইয়ুব আনসারি, আল্লাহর নবীর সাহাবী, গরিব মানুষ। কোন সুবহানাল্লাহ। হুজুর গেছে বেজার না, কিন্তু আমাদের সমাজে মেহমান আসলে কিন্তু বেজার হয়। আপনাদের এলাকার এই পাহাড়ি এলাকার কথা কইতেছি, এই এলাকার মানুষ খুব বালা, কিস্তি কিস্তি আইলে কোনো দিন বেজার হয় না। কিন্তু আমার এলাকায় যদি মেহমান আসে, একদিন দুই দিন 4-5 জন মানুষ আসতেই মানুষ বেজার হয়ে যায়। বরঞ্চ এই মেহমানটা যদি কোনো জিনিস নিয়ে আসে তাইলে আবার খুব খুশি। এটা আমি অনেক জায়গায় যাই দেখি, কিন্তু আপনাদের এই এলাকায় না। হ্যাঁ, কিন্তু পয়গম্বর মুসা আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ গো তুমি যদি খুশি হও কি করো? আল্লাহ আমার উত্তর দেয়, ও গো মুসা তুমি তো প্রশ্ন করলা যদি কেউ কারো উপর আমি সন্তুষ্ট হই, আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করি। একবার সুবহানাল্লাহ কর। হুজুর আমি কি সত্য কথা বলতেছি? আসমান থেকে বৃষ্টি দেয়, বলে যদি আরো খুশি হও, বলে তার বাড়িতে আমি মেহমান আত্মীয় স্বজন পাঠাইয়া দেই। কোন সুবহানাল্লাহ। মেহমান আসলে বেজার হওয়া যাবে? মুস্তাদরাকে হাকিম হাদিস শুনেন, সহিহ রিওয়ায়াত। আল্লাহর নবী বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো। আতঈমুত তাআম, মানুষকে বেশি করে খাবার দাও। আজকে মৌলবী গো ফতোয়ার শুনে মরি বলে গেরা গলা বইরা গেছে। কথা ঠিক না বেঠি? ফতোয়া, এ ফতোয়া ও ফতোয়া, ইটা করন যাব না, উডা করন যাব না, হেডা করন যাব না, শেষ পর্যন্ত মৌলবী কখন দাওয়াতই দেয় না মানুষ। কথা ঠিক না বেঠি? আগে গাছের একটা ফল যদি পাকতো, সবার আগে মসজিদের ইমাম সাহেব আলেমুল আমাদেরকে ডেকে এনে খাওয়াইতো। ধান পাকলে বাড়ির প্রথম ধান কিন্তু ঘরে তারা নিজেরা খাইতো না। কথা ঠিক না বেঠি? মসজিদের ইমাম সাহেব বা গ্রামের মোল্লা, মুফতি তো আসালি না, মৌলানা তো আসালি না, আসিল মোল্লা কি আসাল, মুন্সি। কথা ঠিক না বেঠিক? এদের সর্বপ্রথম এদের দাওয়াত করে খাওয়াইতো বরকতান হিসাবে, যে আল্লাহর নবীর উত্তরাধিকারী উত্তরসূরি, এদের খাওয়াইলে বরকত হবে। সবার প্রথম এদের খাওয়াইতো, তারপর তারা নিজেরা খাইতো। কথা ঠিক বলতেছেন বেঠিক? মিশা কথা হইলে কইেন মুরব্বীরা, আপনারা তো আমার দাদার বয়স। হ্যাঁ, তারপর কত রকম পিঠা, শীতের দিনের পিঠা, তারপর এই গরমের দিনে আম কাঁঠাল ফল ফলাদি, এগুলা আত্মীয় স্বজনরাও খাওয়াইতো। মসজিদের ইমাম সাহেবের সবার আগে গ্রামের গাঁও মোল্লা মুন্সি এদেরকে দাওয়াত করে এনে তারপর তারে খাওয়াইতো, নিজেরাও খাইতো। আত্মীয় স্বজন প্রতি বছরকে বছর 2-1 মাস পর পর দাওয়াত খাওয়াইতো। এই রেওয়াজটা ভালো ছিল না মন্দ ছিল? ভালো ছিল। আত্মীয়তার মধ্যে সুহৃদতা বন্ধন থাকবে। আল্লাহর নবী বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো। ওয়াতিউত তাআম, মানুষকে বেশি করে খাবার দাও। আর কি করো? ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, আর কি করো? মানুষ যখন ঘুমায়া যায় ওই শেষ রাতে উইঠা তুমি নামাজ আদায় করো। ওই নামাজটার নাম কি? মাশাআল্লাহ, মারহাবা। তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে কি হবা? তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জোরে একবার চিৎকার দা বলেন মারহাবা। বেহেশতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সালাম দিলে, মানুষকে খাওয়া দিলে, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করলে, আর শেষ রাতে উঠে কি করলে? তাহাজ্জুদের নামাজ পড়লে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুমিনদের মা, উম্মুল মুমিনিন, হুজুরের স্ত্রী, আমাদের মা। কোন হুজুরের স্ত্রী? আমাদের মা। হুজুর তো আলেম মানুষ, সভাপতি, অনেক মাহফিলে যায়। সভাপতি কি যে কমু,
আর কইলাম না বললাম না, অন্য জায়গায় মাহফিলের সভাপতি দেয়, আলেমরা সভাপতি হবে মাহফিলের। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় নাই। মা আয়েশা বিছানার এদিকে খেয়াল করে, ওদিকে খেয়াল করে, নবীজি নাই, এদিক নাই ওদিক নাই। অনেক খোঁজাখুঁজির পর বিছানার থেকে উঠে বসলেন। উঠে দেখে অন্ধকার রাত্রি, ঘরের এক সাইডে কিনারে টিপ টিপ করে একটু একটু বাতি জ্বলতেছে। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে দেখেন কি যেন একটু নড়াচড়া করতেছে। আর একটু আগে আগে দেখে অনেক লম্বা লম্বা কিরাত পড়ে তেলাওয়াত করে আল্লাহর নবী এই শেষ রাতের তাহাজ্জুদের নামাজটাই পড়তেছে, কিয়ামুল লাইল। লম্বা লম্বা কিরাত পড়ার কারণে, নামাজ পড়ার কারণে দাঁড়ায়া থাকতে থাকতে আমার নবীর দুইটা পা মুবারক ফুলে একবারে টপ টপ হয়ে গেছে। নবীজির পা মুবারক ফুলে টইটুম্বুর। নবীজি নামাজ আদায় করছে, আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া, হযরত আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। নামাজ পড়লেন দাঁড়ায়া, লম্বা রুকু করলেন, লম্বা সেজদা করলেন। নামাজ শেষ হয়ে গেল। সালাম ফেরানোর পর আল্লাহর নবী ইস্তেগফার পাঠ করে আল্লাহর আরশে আজিমের দিকে দুইটা হাত বাড়ায়া ধরলেন। হাত বাড়ায়া ওজুরে চোখের পানি ছেড়ে আল্লাহর নবী কাঁদতেছেন। নবীজির চোখের পানি ঠপ ঠপ করে এই চোখ বেয়ে, গাল বেয়ে দাড়ি মুবারকে পড়তেছে। দাড়ি মুবারকে ভিজে ভিজে আল্লাহর নবীর জামা মুবারক পর্যন্ত ভিজা যাইতেছে। জোরে একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামা মুবারক ভিজা যাইতেছে। নামাজ শেষ হয়ে গেল। হুজুর বিছানার মধ্যে তাশরীফ আনলেন। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে আয়েশা, হযরত আয়েশা আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে, হুজুর গো, গোস্তাকি মাফ করবেন, আমি জানি আপনি হলেন এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আসছে আপনি হলেন সেরা নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন বিশ্ব নবী, আপনি হলেন ইমামুল মুরসালিন, নবী রাসূলদেরও নবী। আপনি এত কেন কান্দেন? এত দাঁড়ায়া দাঁড়ায়া শেষ রাইতে উঠা এত লম্বা কিরাতে কেন নামাজ পড়েন? আপনার পা মুবারক ফুলে টইটুম্বুর হয়ে গেছে, দুইটা পা কলা গাছের মতো হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আয়েশাকে উত্তর করে, ও আয়েশা, দুইটা কারণ আমি এই শেষ রাইতে লম্বা করে কেরাত পড়ে নামাজ পড়লাম, পা মুবারক ফুলে গেল। একটা হইল, আমি নবী একদিন দুনিয়ার থেকে বিদায় নিব, আমার উম্মতেরা থাকবে, তোমাদের মাধ্যমে আমার জীবনীটা আমার উম্মতের কাছে পৌঁছা যাবে হাদিসের মাধ্যমে। আমার উম্মতেরাও আমাকে আদর্শে মেনে এইভাবে শেষ রাইতে উইঠা দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা কেরাতে নামাজ পড়বে। কোন সুবহানাল্লাহ। আর একটা, তুমি বললা কেন আমি আল্লাহর দরবারে এত কান্দি, কেন চোখের পানি জড়াই? কারণটা শুনে রাখো ও গো আয়েশা, আমি তো আমার উম্মতের দরদি নবী, আমার এই যে উম্মত যারা থাকবে হাসরের মাঠে, তারা যেন আল্লাহর দরবারে মাপ পায়, নাজাত পায়, উম্মতের গুনাহ মাফের জন্য আমি আল্লাহর দরবারে চোখের পানি ঝরাই। কোন সুবহানাল্লাহ। নিঝুম রাতে খুলে আল্লাহ রহমতের দুয়ার, দয়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর, মায়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর। রাত্রি নিঝুম রাতে দয়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর। নিঝুম রাতে
রহমতের দুয়ার আমার নবী ডেকে বলে ঘুমাইও না আর দয়ার নবী ডেকে বলে ঘুমাইও না আর লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন না ও আসবার কোনো অসুবিধা। সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম, অনেক দূরে থেকে আসছিলাম, অনেক কথা নিয়ে আসতেছিলাম, কিন্তু সব কথা আপনাদের শুনে শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ আমার পরে আরেকজন সুর সম্রাট আসতেছেন, আমার দাদা ভাই। ইনশাল্লাহ কথা বলবেন, থাকবেন না ভাগবেন।